৮০,০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা বাজেটের গরুগুলো এখানে আছে। এছাড়াও বাইরে কিন্তু ৩ লাখ টাকা ৩.৫ লাখ টাকার গরু আছে। 180 ১,৮০,০০০। জি, এগুলো অনেক বেশি দিন পালা যায় না। আচ্ছা, এটা হয়ে যায়, চর্বি এসে যায়। আমাদের টার্গেট আছে 250। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আপনাদেরকে নিয়ে আসছি, এটা হচ্ছে ফকিরহাট সীতাকুণ্ড মুরাদপুর গ্রাম। দর্শক, এই মুহূর্তে আমরা যে খামারটিতে আছি এটা মূলত একটা ডেয়ারি খামার, তার পাশাপাশি ওনারা বিশাল আকারে বিফ ফ্যাটেনিং করে থাকে। দর্শক, এই খামারটির নাম হচ্ছে এলিট এগ্রো এবং এই খামারটির মালিক আজম সাহেব পশুর প্রতি বা গরুর প্রতি ফ্যাসিনেশন থেকেই মূলত এই খামারটা করেছেন এবং সম্পূর্ণ আধুনিকভাবে এখানে গরু লালন পালন করা হয় এবং চেষ্টা করা হয় সবসময় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গরু লালন পালন করতে। এখানে কিন্তু বিশাল আকারে ওনাদের ঘাসের প্রজেক্ট আছে, শুধুমাত্র ঘাস নির্ভর হয়েই ওনারা এই গরু লালন পালন করে থাকে। আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো ২০২৫ কোরবানিকে উদ্দেশ্য করে এলিট অ্যাগ্রোর কী কী কালেকশন আছে এবং কী কী জাতের গরু আছে। এখানে শাহিওয়াল, সিন্ধি থেকে শুরু করে একবারে পিওর দেশি গরুর স্বাদ যারা নিতে চান তাদের জন্য এক্সক্লুসিভ পিওর দেশি গরুর কালেকশনগুলো তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আপনার খামারে চলে আসলাম। ধন্যবাদ আপনাকে, আপনি এত দূর কষ্ট করে এসেছেন। আমাদের এই একটু প্রান্তিক লেভেলে গ্রামীণ পর্যায়ে আপনি এসে গেছেন, এটা আমাদের জন্য আসলে আনন্দের সংবাদ। অনেক সুন্দর একটা খামার করছেন মাশাআল্লাহ, একবার সম্পূর্ণ আধুনিকভাবে খামার করছেন। আপনার এই খামার করাটার ইচ্ছা কোত্থেকে জাগ্রত হইল? ইনফ্যাক্ট যখন করোনা ছিল 2021-এ, তা আমরা তো নর্মালি হাট থেকে গরু কিনতাম, তখন এই গ্রামে গ্রামে গিয়ে গরু খুঁজতেছিলাম। এরপরে আমার সাথে আমার এক ভাতিজা ছিল এই বাড়ির, পাশের বাড়ির, ও বললো যে আপনার এত জায়গা পড়ে রয়েছে বিশাল, আপনি একটা খামার দেন না কেন? আচ্ছা, ওই যে মাথায় ঢুকাই দিল, তখন থেকে আসলে আমি উদ্বুদ্ধ হয়ে পরের দিনেই মাটি কেটে এখানে মানে মিনিমাম পর্যায়ে শুরু করছিলাম আর কি, হয়তো ধরুন 20-25টা গরু দিয়ে। আচ্ছা, পরে আস্তে আস্তে এটা অ্যাকচুয়ালি শখের বশতই করা, এখন আস্তে আস্তে এটা এক্সপ্লোর হয়ে হয়তো শখ থেকে পরে এবার গাভী করলাম, গাভীর পরে আবার আরও কিছু শেড নতুন করে তৈরি করলাম। মাঝখানে আবার বায়োগ্যাসের জন্য আমরা প্রাণী সম্পদ ইয়ের থেকে একটু উদ্বুদ্ধ হয়ে এটাও করলাম। মাশাআল্লাহ এটা চলতেছে। আমরা বর্তমানে প্রায় 40-50টা পরিবারকে গ্যাস সাপ্লাই দিয়ে আমি নিজেও করি। মানে আপনার বায়োগ্যাস থেকে 30-40টা পরিবার গ্যাস সরবরাহ হচ্ছে। রাইট, মাশাআল্লাহ। আর ভবিষ্যতে আমাদের প্ল্যান আছে এখানে, হয়তো যেহেতু জায়গা আছে প্রচুর, হয়তো সোলারের দিকে যাব আমরা, সোলার শক্তি দিয়ে দাঁড়াও আমরা হয়তো আরও কিছু ডেভেলপ করব চিন্তাভাবনা আছে আর কি। আমি তো আসলে এটা শখের বশত করছি, আমি অন্য ব্যবসা করি। আসলে আমরা একটু হাঁটতে মাঝখানে এটা একটা মানে কি বলবো, এটা একটা শখ এবং এটাকে কি আমি বলতে গেলে এটা প্রাণের একটা আবেগ। গ্রামে আসলে এদের সাথে হয়তো অনেকটা সময় কাটে, তারপরে পশুর প্রতি একটা ভালোবাসা ছোটোকাল থেকে দেখে আসছি, ওইটারই একটা বহিঃপ্রকাশ। আপনার কি শুরুটা ছিল ডেরিতে নাকি ফ্যাটেনিং এ? বোথ, দুইটাই একসাথে শুরু করেছেন? শুরুটা ছিল অ্যাকচুয়ালি ফ্যাটেনিং, পরবর্তীতে যেহেতু কস্ট মিনিমাইজ করার জন্য যে লেবারদের আর গরুর খাদ্য এগুলো মিনিমাইজ করার জন্য কিছুটা ডেয়ারিও ইন্ট্রোডিউস করছি। এই গরুগুলো তো আবার পরিচিত, এগুলো কি রুহুল ভাইয়ের গরু নাকি? এগুলো যে চিটং থেকে ওই যে ইঞ্জিনিয়ার আপনার ওনার থেকেই নেওয়া, উনি কিছু কিছু ভালো গরু আমাদেরকে দিবার চেষ্টা করে, সেই হিসাবে ওনার ভালো গরু আসলে আমাদেরকে যোগাযোগ করে। আচ্ছা, আমরাও চেষ্টা করি ওখান থেকে কিছু গরু নেওয়ার জন্য। তো রুহুল ভাই, আপনার এই খামারে অনেকগুলো গাভী, আপনার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। না, উনি বিশ্বাস করে আমাকে। আচ্ছা, তো ওই বিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো ডেরিও করতেছেন, ফ্যাটেনিংও করতেছেন, আপনার কাছে মূলত কোনটা বেশি লাভজনক মনে হয়, ডেরি না ফ্যাটেনিং? অ্যাকচুয়ালি ফ্যাটনিংটা হচ্ছে যে মাংস উৎপাদনের জন্য এটা একদিক থেকে ঠিক আছে। মেইনলি আমরা ফোকাস করি এটাকে নির্ভেজাল অর্গানিক মাংস যাতে মানুষ পায়। আর দুধ তো এটা বুঝে দিই, দুধ তো
এটা শিশু খাদ্য প্লাস রোগীদের খাদ্য প্লাস স্কুলের ছাত্র মানের খাদ্য। উৎকৃষ্ট মানের খাদ্য, এটা একটা সমাজসেবারই এক অংশ বলা যায়। যদিও এটা হয়তো বাণিজ্যিক পর্যায়ে আস্তে আস্তে যাবে, বাট এটা পিওর মিল্ক প্রোডাকশনের একটা আমরা মাঝখানে পানি সম্পদরা আসছিল, আমাদের দুধ টেস্ট করছে এবং ওনারা বেস্ট কোয়ালিফাই হিসেবে মানে সার্টিফাই করছে আর কি। আচ্ছা, কতটুকু দুধ এখন আপনার এখানে উৎপাদন হচ্ছে পার ডে? আমাদের এখানে ধরেন 220 থেকে 250 220 থেকে 250 কেজি দুধ উৎপাদন হচ্ছে উৎপাদনের পার ডে। এটা বাজারজাত করেন কি পার ডে। আমাদের এখানে লোকালি ওই কিছু মিষ্টির দোকান আছে, আর এরিয়াতে অনেকে এটার একটা সুনাম হয়েছে, এর মধ্যে দুধ খেয়ে অনেকে সন্তুষ্ট, যার জন্য ওরা নিয়ে যায়। কিছু কিছু ডিপার্টমেন্টাল স্টোর আমাদের থেকে 80 টাকা নেয়, ওরা 100 টাকা বিক্রি করে। বাট স্টিল আমরা তো তার সময় বা এখনও আমাদের স্কারসিটি থাকে, ডিমান্ড আছে, কিন্তু আমরা হয়তো ভবিষ্যতে আরও যদি বাড়াইতে পারি ডিমান্ড ফুলফিল করতে পারবো। ওনার সাথে পরিচয় হয় নাই। ইনি আমার বন্ধু, আমার আত্মীয়, আমার উনি আসলে আমরা মামাতো ভাই, ফুফাতো ভাই। আচ্ছা, কন্টেম্পোরারি ইন রেসপেক্ট অফ এজ এন্ড এডুকেশন। আমরা সহপাঠী, বন্ধু, একসাথে থাকছি, একসাথে খাইছি, একসাথে চলাফেরা করছি। কর্মজীবনে এসে আমি সরকারি কর্মকর্তা, রিটায়ার্ড লাইফ লিড করতেছি, আর স্বনামধন্য ব্যবসায়ী। পাশাপাশি এক পর্যায়ে বললো যে আমরা কিন্তু গৃহস্থ পরিবারের ছেলে, সলভেন্ট গৃহস্থ পরিবারের ছেলে। আমার নানা, তার গ্র্যান্ডফাদার, উনি বড় গৃহস্থ ছিলেন। 10-12টা গরু ওনার গোয়ালে তখন ছিল, 3-4টা গাভী ছিল। আমরা প্রচুর দুধ খাইছি ইয়ে করে, এবং নানা কোরবান করতেন নিজের গরু দিয়ে, নিজের গরু দিয়ে কোরবান করতেন প্রতি বছর। এটা আমাদের দেখা, এটা হচ্ছে তার অতটুকু গভীরে আমরা যাই নাই। নানা মানে তোমার দাদা? দাদা, দাদা। তো প্রত্যেক বছর কিন্তু নিজের গরু দিয়ে উনি কোরবান করতেন, এটাই ছিল ট্রেডিশন। এবং আমার খেয়াল আছে নানা হজ করছেন তখন আমরা ছোট, হ্যাঁ, ওইবারও তো ওনার ঘরের গরু দিয়ে কোরবান করছেন। সঙ্গত কারণে এটা বলা হয়েছে যে উনি বলছেন তখন তো উনি এগুলো মিনে এগুলোকে ডেভেলপ করছে। অর্গানিক খাদ্য আমাদের মূল ব্যবসা না, তারপরে সাইড জাস্ট এই দুধ নেওয়ার জন্য। আচ্ছা, এই যে দুধ উৎপাদন হচ্ছে, মাশাআল্লাহ আপনার ডেরি তো অনেক বড় হয়ে গেছে, অনেক দুধ উৎপাদন হচ্ছে, সামনে আরও বাড়বে। এখন যদি কখনো চিত্রগঙ্গের কোনো মানে বড় যাদের অনেক দুধ লাগে, বড় কোনো প্রতিষ্ঠান আপনার কাছ থেকে হোলসেলে দুধ নিতে চায়, ঠিক আছে, কারণ তারা কিন্তু চায় যে গ্রাম অঞ্চল থেকে এরকম পিওর দুধ যদি কালেকশন করা যেত, কারণ এখানে তো একবারে ঘাস খাওয়া গরু সব, তারা যদি কালেকশন করতে চায় তাদের জন্য কোনো সুযোগ থাকবে কিনা আপনার এখানে? যদি সেরকম কেউ আগ্রহ প্রকাশ করে আমরা অবশ্যই সেল করব, আমাদের প্রোডাকশন বাড়াবো। ভবিষ্যতে এই প্ল্যান আমাদের আছে। প্রেজেন্টলি আমি কিছু আমি আসা যাওয়ার, আমি সপ্তাহে 2-3 বার আসি, আমার গাড়িতে কিছু নিয়ে যাই বন্ধুবান্ধব এবং 2-1টা জায়গায় যারা আগের থেকে গত 3-4 বছর আগের থেকে খায়, তারা কন্টিনিউটি আছে। এখন হয়তো রোজার সময় অনেক বেশি চাহিদা থাকে, মিটাইতে পারি না, এখন নর্মালভাবে দিই। আর চাহিদা দিন দিন বাড়লে আমরাও এদিকে এগুলো এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের দর্শকরা আসলে সবাই অপেক্ষা করতেছে কোরবানির কালেকশনগুলো দেখবে, আমরা একটু কোরবানির গরুগুলো দেখাই প্লিজ। রুল ভাই, আমাদের দেশের খামারিরা এই সাইজের গরু কেন ফার্মিং করে না বলেন? এটা অ্যাকচুয়ালি কি বলবো, হ্যাঁ, সবাই শুধু লাভের চিন্তা করে, এগুলো তো আসলে লাভ হয় না, এই কারণে এগুলো কেউ করতে চায় না। না, এগুলিতে লাভ, প্রচুর লাভ আছে, কিন্তু একটু সময় নেয়, যার কারণে এটাতে আগাইতে চায় না আর কি। তাহলে আপনি খালি গাভী না বেচা, গাভীর সাথে সাথে এগুলো একটু বেচেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। আমরা একটু দেশি গরুর স্বাদ নিতে চাই। আচ্ছা ভাইজান, যেটা বলতে চাইছিলাম, জি, এই ফার্মিং এর মধ্যে এখন এই সাইজের গরু লালন পালন করতে চায় না খামারিরা, আপনি করতেছেন, আপনার কাছে কি মনে হয় আসলে এটা কি একবারই লস প্রজেক্ট নাকি ব্রেক ইভেনও থাকা সম্ভব? এটা ব্রেক ইভেনে থাকা সম্ভব। এখন যদি যারা কাস্টমাররা যারা অ্যাকচুয়ালি এটার ফ্যান, তারা বেশি হলেও এটা নিবে। কিছু মানুষ আছে এই গরুগুলোকে, আমি পার্সোনালি মনে করেন আমি এই গরুগুলোর মাংস আমি মনে করি যে সবগুলোর থেকে ভালো, এটার চেয়ে টেস্ট কোনো টেস্ট মাংসতে নাই। তো এই জন্য আমি নিজে আনছি, হয়তো আমি নিজে 2-4টা দেবো, আর কাস্টমারদের জন্য কিছু আছে, কেউ যদি পছন্দ করে আমার কস্টিংয়ের সাথে মিললে আমি ছেড়ে দেব, ইনশাল্লাহ অসুবিধা হবে না। এগুলো অনেক বেশি দিন পালা যায় না, আচ্ছা, এটা ইয়ে হয়ে যায়, চর্বি এসে যায়। এই জন্য আমরা ওইদিকেও খেয়াল আছে, শর্ট টাইমে করে এটা যাতে মিট কোয়ালিটি এবং ফ্যাটলেস হয়,
এটাই চিন্তা ভাবনা আর কি। এগুলোর মূলত দাম কেমন হয়? যেমন এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছি, এটা আমাদের ঢাকার খামারিরা হাঁসা বলে, জি জি হ্যাঁ, কিন্তু আমাদের পিওর দেশি গরু, তাই না? জি দেশির মধ্যে একদম হাঁসা পিওর আর কি। পিওর। আচ্ছা, এগুলো আসলে মাংস হিসেবে চিন্তা করলে এগুলোর কস্টিংয়ে পোষাবে না। এটা শখের বলতে যারা চিনে তারা কিনবে এগুলো। তারপরেও এগুলো আমাদের কস্টিংয়ে 80-র কাছাকাছি চলে যায়, 80? হয়তো 80। আচ্ছা। তাহলে এগুলো হয়তো লাখের ভিতরে থাকবে, একটু উপরে নিচে নেগোশিয়েবল আর কি। মানে 80,000 টাকা থেকে 1 লাখ টাকার মতো দাম হবে। রাইট রাইট রাইট। বুঝতে পারছি। কিন্তু মাংস হিসেবে চিন্তা করলে এগুলো হয়তো ওইভাবে হবে না। আচ্ছা, কিন্তু গরুগুলো ছোট হলেও দর্শক একটু খেয়াল করবেন, এগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর। যেমন এই যে এই গরুটা একবারে গোল একটা গরু, নাদুস নুদুস, হ্যাঁ, কুচটা দেখেন, রুল ভাই কুচ দেখেন গরুর, হ্যাঁ, অসাধারণ একটা গরু। খুবই সুন্দর একটা গরু কোরবানির জন্য। কোরবানির গরু তো আসলে সুন্দর মায়াবী দিয়ে, চেহারা। হ্যাঁ, দেশাল গরু ওই থিম থেকে এগুলো এখানে ইন্ট্রোডিউস করা আর কি। আচ্ছা, আর এখানে পরে একটা পিওর যদি- হাঁসা একটা আছে। দেশাল গরু দিয়ে যারা কোরবানি দিতে চায় এখান থেকে নিতে পারবে। আপনাদের চিটাগংয়ে দেশি গরুর চাহিদা কেমন? হ্যাঁ, মোটামুটি অনেক ভালো। এখন মানুষ অর্গানিকের দিকে একটু ঝোঁক মানুষের। এখন হয়তো গ্রামের মানুষ হয়তো মাংসের হিসাব করে, কিন্তু শহরের মানুষগুলো ওরা অর্গানিক এবং গরুর সৌন্দর্য প্লাস দেশাল গরুর প্রতি আপনারা তো মূলত ঘাস নির্ভর খামার। অবশ্যই। আপনি এই খামারটা চারিপাশে দেখেন, পুরোপুরি মোটামুটি চারিপাশে আমার নিজস্ব জমিতে ঘাস করা, যদিও এগুলোকে ইচ্ছে করলে আরও 2 মণ বাড়ানো যেত, আচ্ছা, বাট আমরা ওই পথে হাঁটি নেই। এটা তো শাহিওয়াল গরু। এইটা ব্রাহ্মার সাথে একটু ক্রস আছে মনে হয়, ক্রস আছে। আর ওইটা নেপালি বলা যায়। এগুলো আসলে কি ইন্দু ব্রাজিল না কি বলে এগুলো, নাকি শাহিওয়ালি? শাহিওয়ালি। শাহিওয়ালি, হ্যাঁ। আচ্ছা, এগুলার প্রাইস কেমন? এগুলো আমাদের আস্কিং প্রাইস 400 প্লাস, 400 প্লাস। মানে 4 লাখের উপরে হবে। এরপরও আলোচনার সুযোগ থাকবে। ওনারা যদি আসেন দেখেন ন্যাচারাল গরু, এবং 4 বছর বললাম না, আমি 4 বছর আমার ঘরে আছে এই গরু। আচ্ছা, আর এটা এই asking কোরবানিতে 4 বছর হবে। কেমন হবে? আচ্ছা, এটার আস্কিং কেমন হবে? অলমোস্ট সেম। অলমোস্ট সেম। আর এই যে এই পাশে যে কালো গরুটা আছে, এইটা এগুলো ধরেন 200 প্লাস আশা করতেছি আর কি। আচ্ছা, 2 লাখের একটু উপরে যাবে। হ্যাঁ, এখন এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। আচ্ছা, এখানে একটা বলদ দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, অনেক বড় বলদ। এটার দাম কেমন? এগুলো আমাদের টার্গেট আছে 250 or 250, মানে 2.5 লক্ষ টাকা জি জি দাম চাচ্ছেন, আলোচনা করে নিতে পারবে। রাইট। এই বলদটা কেমন দাম? এগুলো এই 300 এর আশেপাশে। 3 লক্ষ টাকার আশেপাশে দাম জি না? জি জি মাশাআল্লাহ, বলদ তো অনেক বড় বলদ। জি। এটাকে Pure কি দেশাল। ফাইটার বলে বলে কি? ফাইটার, মানে আমাদের ওই সিলেটের বিশাল নাকি? ওই টাইপের কিছুটা, ওর সাথে কিছুটা। এগুলো অনেকে পছন্দ করে লড়াইয়ের জন্য। আচ্ছা, এটার দাম কেমন? এটা অ্যারাউন্ড 200। 2 লক্ষ টাকা না? জি। আচ্ছা, এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। আপনার খামারে কি স্কেল আছে? স্কেল অবশ্যই আছে। স্কেল আছে না? মানে কোনো আমরা দর্শক স্কেলে যদি- বেচা কিনা করি না, যেহেতু কোরবানির থিমটা আলাদা, বাট ইফ সামবডি ওয়ান্টস হ্যাঁ, তাহলে তারা scale এ ক্রস ওজন- চেক করে নিতে পারে। হ্যাঁ, ওজন চেক করে নিতে জি পারবে। জি জি। বুঝতে পারছি। এটার প্রাইস কেমন আসবে? এটা 250 প্লাস হবে আর আশা করতেছি, আর তো 1 মাস বাকি আর রয়েছে। 1 মাস বাকি আছে। এই পাশে আরেকটা সাদা গরু আছে, এটা কি বলদ না ষাঁড়? এটা বলদ, বলদ। এটা বলদ। এগুলো শখ করে পালা। এরকম বলদ আমার কাছে আরও আছে, সবগুলো তো দেখানো হয়তো সম্ভব হচ্ছে না। আমরা যতটুকু সম্ভব দেখাচ্ছি আর কি আমাদের জি, জি, দর্শকদেরকে, জি, গরু জি। তো অনেক এখানে। জি। আচ্ছা, এটার প্রাইস কত? অ্যারাউন্ড 300। 3 লক্ষ টাকা। এটা নেগোশিয়েবল, বাট আলোচনা করে নিতে পারবো। আসলে কাস্টমাররা আসলে দেখে শুনে কথাবার্তা বলে আমরা ধরে রাখবো না। আচ্ছা, আসেন আমরা ভিতরের গুলো একটু দেখাই। দর্শক যাদের একটু মাঝারি সাইজের বলদ দরকার তারা দেখতে পারেন, এটাও কিন্তু বলদ। এটার প্রাইস কত? এটা আমরা ধরেন 180। 1,80,000। জি। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর গরু, দাম, খুব সুন্দর সুন্দর এটা গরু। বলদ। মোটামুটি সব সাইজের গরু দেখতে পাচ্ছি, ছোট বড় মাঝারি। সব সাইজের গরু আছে। মোটামুটি কত মন থেকে কত মনের গরু আছে, আর কেমন বাজেটের গরু এগুলা? এগুলো আসলে লাইভ ওয়েট হয়তো এগুলো 170-80 কেজি হবে, ছোট গরু, যেটা আমাদের লোকাল, পিওর লোকাল আর কি।
আর এখানে মাঝারি আছে, একটু বড় আছে। মোটামুটি এখান থেকে ধরেন 80 থেকে এখানে ধরেন 200 2 লক্ষ 200 টাকা। হ্যাঁ মানে 80,000 টাকা থেকে 2 লক্ষ টাকার গরুগুলো এই সেটের মধ্যে আছে। আছে, রাইট। আচ্ছা, 80,000 টাকা পর্যন্তই কি রেঞ্জ, নাকি এর চেয়ে কম দামের গরু আপনার কাছে আছে? 80,000-এর নিচে থাকলেও একটা হয়তো দুইটা থাকতে পারে। দুই একটা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এভারেজ যেগুলো 80-90 এগুলো। দর্শক, অ্যাকচুয়ালি আপনারা যারা ফেনীতে আছেন, যারা চিটগংয়ে আছেন, সীতাকুণ্ড আছেন, আশেপাশে যারা আছেন, তাদেরকে বলবো খামারটা ভিজিট করবেন, আপনাদের খুব ভালো লাগবে। ফ্যামিলি সহ আসবেন। হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে মনে হবে একটা রিসোর্টে চলে আসছেন, চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখানে ওনার এই খামারটা। মোটামুটি 80,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা বাজেটের গরুগুলো এখানে আছে। এছাড়াও বাইরে কিন্তু 3 লাখ টাকা, 3.5 লাখ টাকার গরু আছে। যাদের আরও বড় সাইজের গরু দরকার, তারাও এখানে গরু পাবেন। দেখাবো আমরা পর্যায়ক্রমে। আসেন আমরা ওই সেটে যাই। দর্শক, একটু বড় সাইজের বলদ যারা চান, আমি একটু এক নজরে দেখিয়ে দিয়ে যাই আপনাদেরকে। এখানে মোটামুটি অনেকগুলা বলদ আছে, খুব সুন্দর সুন্দর বলদ। হ্যাঁ, এই বলদগুলো কিন্তু কোনো স্পট না, একদম ফ্রেশ, কোনো কাটা ছিঁড়া দাগ নাই। বলদগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলোর মধ্যে কাটা দাগ থাকে। এই গরুগুলো ফ্রেশ। হ্যাঁ, একবার সাদা হাসা গরুর মতো। আগামী ধরেন মাসখানেকের মধ্যে এগুলো আরো একটু সুন্দর হবে। আরো সুন্দর হবে, রাইট। ওই ন্যাচারাল ওয়েতে পালানো তো এটা একটু সময় লাগে আসতে। ন্যাচারালি একটু সময় লাগে, হ্যাঁ, কিন্তু ন্যাচারালি পালার কারণে আপনার গরুগুলো এরকম টাইট। রাইট, হ্যাঁ, রাইট, কিন্তু ঢিলা ঢালা হয়ে যেত। কারেক্ট। মোটামুটি এই বলদ যেগুলো আছে একটু বড় সাইজের, এগুলোর প্রাইস রেঞ্জ কত, কেমন দাম এগুলো? এগুলো আসলে 19-20 আর কি, আমরা অ্যারাউন্ড 300 আমাদের টার্গেট প্রাইস। মানে 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ 3 টাকা লাখের মধ্যে, হ্যাঁ। বাট ওনারা আসলে, কাস্টমাররা, সম্মানিত কাস্টমাররা যদি আসে, দেখার পরে নেগোসিয়েশন বলে, এখানে রিজিট কিছু নাই। এত বড় বলদ দর্শক আপনারা 3 লাখ টাকায় পেয়ে যাবেন। তারপর আবার আলোচনার সুযোগ আছে। মাশাআল্লাহ, আমি মনে করি এর চেয়ে কম দামে হয়তো চিটগাঁয়ে কোথাও গরু পাওয়া যাবে না। আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, আর এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, দেশি গরু এবং দেশাল গরুর একবারে ফ্যাক্টরি বলতে পারেন। হ্যাঁ, ওনার এখানে বেশিরভাগ সবই আসলে দেশি গরু। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে মাশাআল্লাহ, আপনার গরুগুলো সবগুলোই সুন্দর এবং সব ক্যাটাগরি, সবার জন্য, মানে কারো মন খারাপ করার দরকার নাই। রাইট। হ্যাঁ, যে 80,000 টাকা দিয়ে কোরবানি দিবে সেও আপনার খামারে ওয়েলকাম, যে 1.5 লাখ টাকা দিয়ে দেবে সেও ওয়েলকাম, যে 2 লাখ টাকা দিবে সেও ওয়েলকাম, যে 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, সবার জন্য সবার গরু জন্য আছে। আছে। দর্শক, আপনারা শুধু চলে আসবেন ওনার খামারে, একবারে হাইওয়েতে কিন্তু ওনার খামারটা। হ্যাঁ, ফকিরবাড়ি হাইওয়ে থেকে জাস্ট ঢুকলে 2 মিনিট সময় লাগে ওনার খামারে আসতে। খুবই সুন্দর খামার, এক মনোরম পরিবেশ। আপনারা ইচ্ছা করলে রিক্রিয়েশনের জন্য আসতে পারেন। ঠিক আছে, ওয়েলকাম। তো আমরা আসলে আমাদের ভিডিওটা শেষ করে দিব। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার কিছু বলার নাই, দর্শকদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। যেহেতু আমি এটা একটা মহতী উদ্যোগ বলা যায়, আমার এটা অ্যাকচুয়ালি শখের থেকে এখন ব্যবসায়িক পর্যায়ে আসছে। তো আমার এখানে শুধু আমার একটাই কথা, যদি কেউ ন্যাচারাল গরু চায়, অর্গানিক গরু চায়, অর্গানিক মাংস এবং দুধের জন্য আমরা ফোকাস করতেছি। সরজমিনে আসলে দর্শক মানে যারা দেখতে পারবেন যে আসলে আমরা যেটা মুখে বলতেছি সেটা কতটুকু প্র্যাকটিক্যালি ওয়ার্কেবল বা পারমিজেবল। তো আমি আশা করি ওনারা আসলে আমি উৎসাহিত হব এবং ভবিষ্যতে আরও ভালো অর্গানিক গরু ওনাদেরকে উপহার দেওয়ার জন্য, বিশেষ করে কোরবানি বা যে কোনো সময় আমরা এনকারেজড হব আর কি। তার মানে হচ্ছে আমরা এখান থেকে আজকে শিখলাম হচ্ছে চিটগং শহর বা আশেপাশে যে কারো হিউজ পরিমাণ অ্যামাউন্টের যদি গরুর দুধের প্রয়োজন হয়, আপনারা হোলসেল প্রাইসে এখান থেকে নিতে পারবেন, খুচরাও এসে নিতে পারবেন। আপনাদের সারা বছরের কোরবানির জন্য যে কোনো বাজেটের গরু আপনারা এখানে পাবেন। এছাড়াও আপনি সারা বছর আপনার বাড়িতে মুসলমানি, বিবাহ কিংবা যে কোনো রকম অনুষ্ঠানের জন্য গরু, সেটাও এখানে পাবেন। সবার জন্য উন্মুক্ত নাকি? জি জি, ওকে, আপনাকে অনেক চেষ্টা করব ওইভাবে কাস্টমারদের চাহিদা মেটানোর জন্য। যদিও আমাদের হয়তো অনেক সময় সীমিত স্বাদ আর সাধ্যের মধ্যে অনেক সময় হয়তো কোপ আপ করতে পারি না, বাট আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তবে ওই সবচাইতে আমি ফোকাস করব ন্যাচারাল অর্গানিক প্রোডাক্ট। কেউ যদি চায় হয়তো দামে কম বেশি হবে, বাট ফ্রেশ জিনিসটা পাবে। এটাই আমি আসলে এটা তো আমার মূল ব্যবসা না, এটা আমার আমি মূলত শিপিং ব্যবসা করি।
এটা আমার শখের বশত করা এবং জাতিকে কিছু ভালো জিনিস উপহার দেওয়া, এটা আমার একটা সামাজিক দায়বদ্ধতা থেকে করা আর শখ থেকে করা, এটাই আর কি। জি, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।